আমাদের আজকে অনেকগুলো পানির বোতল রেখে গেছে দুবার বাবা, কারণ কাজের টাইম সে বাসায় আনতে পারে নাই, নিচে রেখে গেছে। আর আমি বাচ্চাদের নিয়ে নিচে আসলাম। আসলে এখান থেকে কেউ নেবে না, তবে ভাবলাম যে সে তো কাজে থেকে আসবে অনেক লেটে, তা আমি যদি কিছু নিতে পারি তেমনি বাসায় নিয়ে রাখি, সেই জন্য আমি আসছি নিতে। কিন্তু আমি কিভাবে নেব? এই যে আমার দুইটা টুকটুকি বুড়ি, তারা তো শুধু দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে আমি কাজে আসছি, কিন্তু এদের নিয়ে আমি কাজ করতে পারতেছি না। এরা তো নিচে আসলে গারে, মানে বাসার নিচে আসলে গারে এরা অনেক খুশি হয়, কারণ বাসায় তো সবসময় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। আর বাইরে বের হলে দুইজনে এই যে অনেক খুশি। এরা শুধু খেলবেই, বাইরে আসলে খেলবেই, তারা খাওয়ার কথাও বলবে না, বাসায় যাওয়ার কথাও বলবে না। এই দেখেন আমি কোথায় আর ওরা দুজন কোথায়। ওরা দুইজন মানে আমার রেখেই চলে যাচ্ছে। আর আমার এই ছোটো পুরিটা, সে তো মানে দৌড়ের উপরে দৌড়াচ্ছে আর পড়ে যাচ্ছে। আমি যে ডাকতেছি, কিন্তু সে আমার ডাক মানে শুনতেছেই না। এত অবস্থা বাচ্চাদের নিয়ে, কি করার, কিছু করার নেই। আর আমি ওইদিকে কিন্তু পানি বোতলগুলো রেখে আসছি, কারণ আমি এদেরকে নিয়ে পানি বোতলগুলো নিয়ে বাসাতে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তো ভাবলাম যে থাক, যে এনে রেখে গেছে সেটি বাসায় নিয়ে যাবে, কিছু করার নাই। এখন কষ্ট হলেও কিছু করার নেই। আর আমাদের বাসার এদিকে একটা ছোটো মোটো একটা পার্ক আছে। আসলে এখানে লোকজন খুবই কম, কারণ এখন দুপুরা টাইম, এখন লোকজন বাইরে নেই। আর যে আমার পিচ্চিগুলো তো খেলায় অনেক বিজি আছে। আমি জানি না 2-3 ঘন্টায় আমি বাসায় যাইতে পারবো কি না। ওদিকে আমার ইফতারি বানাতে হবে, এদের থেকে নিতেই পারতেছি না বাসায়। এরা কি একটাও যাবে না, এটাও যাবে না, আর ওটা তো দোলনা থেকে নামতেছেই না। এত অবস্থা বাচ্চাদেরকে নিয়ে। এখন ওরা খেলুক, আমি এখানে বসে থাকি, ওদেরকে দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।